নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে নিরামিষ ঘুগনি রেসিপি শেয়ার করব। এটা কোনো নতুন রেসিপি নয়, তবে প্রত্যেক বাড়িরই একটা আলাদা স্টাইল থাকে প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে। আমি আমার বাড়ির রেসিপিটা আপনাদের সাথে আজ শেয়ার করছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক। এর জন্য এখানে প্রথমে আমি গোটা মটরটা নিয়েছি। গোটা মটরটা আমি 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে প্রেসার কুকারে 2 থেকে 3টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পর 2 থেকে 3টে সিটি দিলে মটরটা এরকম বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এটা গলেও যাবে না, আবার ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপর এটার জলটা আমি এখানে ঝরিয়ে নিয়েছি। এবার চলে যাই রান্নার প্রসেসের দিকে। তার জন্য কড়ার মধ্যে নিয়ে নিলাম গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা। এটা নিয়ে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি এটা ড্রাই রোস্ট করে নেব। তারপর এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়ার মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো নেড়ে নেব। আপনারা এখানে চাইলে একটু হিংও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটা এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এবার আলুটা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নেব। এদিকে এটার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম টমেটো কুচি, আদা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটা দিয়ে মিক্সিতে এটা ভালো করে বেটে নেব। এদিকে আলুটা কিন্তু আমি মশলাটা বাটার সময় 3 থেকে 4 বার ভালো করে নেড়ে নিয়েছিলাম। আলুটা দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম। মটরটা দেওয়ার পর মিনিট 2 মতো মিডিয়াম ফ্লেমে এটা নেড়ে নেব। মিনিট 2 মিডিয়াম ফ্লেমে নেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এতে কিছু মশলা অ্যাড করব। তার জন্য এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর এবার এটা আমি লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট মতো কষে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লো রাখতে হবে, না হলে কিন্তু এর নিচেটা বারবার লেগে যেতে পারে। 6-7 মিনিট ভালো করে কষে নেওয়ার পর তারপর এর মধ্যে মটর সেদ্ধর যে জলটা আছে সেই জলটা দিয়ে দিলাম আর মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে এটাকে সেদ্ধ হতে দেব। মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যেই দেখবেন এটা সেদ্ধ হয়ে গেছে। তখন এবার ঢাকাটা খুলে আমি এটা নিচের থেকে ভালো করে একবার নেড়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে আমি 10 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। এখানে আমার ভিডিওটা তোলার সময় 10 মিনিটের জায়গায় এটা প্রায় 1 ঘন্টা মতো রাখা হয়ে গেছে, তাই এটার গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। তো যাই হোক, এবার আমি এটা একটা বাটির মধ্যে তুলে নিলাম। একটা বাটির মধ্যে তুলে নেওয়ার পর এবার এর মধ্যে কিছু শসা কুচি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, সামান্য একটু বিট নুন। বিট নুনটা একটু বুঝে দিতে হবে, যেহেতু ঘুগনির মধ্যে আগেই নুন দেওয়া হয়েছে। এবার এর মধ্যে আমি রোস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম।
আর দিয়ে দিলাম লেবুর রস। এভাবে আপনারা যখন সার্ভ করবেন তখন প্রত্যেকটা বাটির মধ্যেই এভাবে ডেকোরেট করে দিতে হবে। যে কোনো ধরনের লুচি, রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে নিরামিষ ঘুগনির এই রেসিপি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।